বন্ধুরা এই মেয়েটি তার বান্ধবী বেক্সারি টমেটো সস লাগিয়ে দেয়, তার সাথে বলে থাকে যা বিয়া তোর হবে দেখা করে আই। মেয়েটা বলে দেখা করতে যাবো, আমার খুব নার্ভাস লাগছে। তখন এই মেয়েটি বলে নার্ভাস কি আছে, আসবি দেখা করবি কথা বলবি চলে যাবি, যদি মালটা পছন্দ হয় তাহলে বিয়ে কথা পাকা করে আসবি, আর দেখিস তোর হবো হবে আমাকে বলে যাস। তখন এই মেয়েটা বলে আরে না তোকে কেন ভুলে যাবো, পড়ার সময় হইতে তুই যা, আমি এসে তোকে সব কথা বলবো। মেয়েটা ঠিক আছে, তারপর মেয়েটা ভয় থাকে হবার জন্য। তখন সেটা আসে বলে হাই স্মিতা রাইট ইয়াস রিপন হ্যাঁ। তখন মেয়েটা বলে ডেটিং এ যতটা হ্যান্ডসাম দেখেছিলাম তার চেয়ে বেশি সামনাসামনি হ্যান্ডসাম তুমি বেশি, সেটা তুমিও। তখন ছেড়ে চলে যায় বেঞ্চের দিকে, এই তুমি পিছন করো তো কি প্লেট হচ্ছে, তুমি ডেটিং করতে এসেছো, তোমার কমন সেন্স নাই। তখন মেয়েটা বলে আরে না তোমার কথা ভুল হচ্ছে, আমার তো এখন পিরিয়ডের সময় না, ননসেন্স, তোমার এইটুকু সেন্স নাই, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয় জানো না। তখন মেয়েটা বলে আমি নিজেও জানি না এটা কিভাবে লাগলো, আমি হয়তো কথা বলছিলাম তখন লেগে গেছে, না হলে কি আমার সাথে মজা করে। আর মেয়েটা সেটাকে নারকম বোঝানোর চেষ্টা করে, আর ছেলের সাথে মেয়েটা প্রথমে ঝামেলা বেঁধে যায়, নতুন ঝামেলা চলে, আর সেটা মেয়েটাকে নারকম ভাবে অমন করে আর বলে তোমার তো মেয়েকে বিয়ে করবো না, আর হ্যাঁ আমার সাথে ভুলেও যোগাযোগ করার চেষ্টা করবে না, বলে ছেড়ে চলে যায়। মেয়েটা অনেক অসহায় থাকে, তার মেয়েটা তার বান্ধবীকে মেয়েটা কত বললো আমি অলেবেলাই না, আমার নাকি স্ট্যান্ডার্ড ওর সাথে মিলে না, কি করে বিয়ে হবে। তখন মেয়েটা বলে কি তোকে সেটা এসব বলেছে কিন্তু কেন, তার মানে আমার লোড। আর মেয়েটা তার বান্ধবীকে একটু দেখায় আর বলে কি আমাকে বদমাশ করে রং লাগিয়ে দিয়েছে, আর সেটা মনে করে আমার পেট হয়েছে, এই করে তার নামটা পড়ল, তারপর কি অবস্থা হচ্ছে শুনবি বলে মেয়েটা এক থাপ্পড় মারে, দেখি পেট্রোল মালিক আমাকে এই নিয়ম কাজটা তুই করেছিস, আমি তোমার প্রশ্ন দেখো বলে তোর কারে কেরম হয়েছে আমি জানি। আর মেয়েটা বলে আর মেয়েটা ভিডিও দেখায়, তখন মেয়েটা বলে তুই কেন এটা করলি, তখন মেয়েটা বলে আমার তো সহ্য হয় না, স্কুল লাইফের পর প্রতি কলেজ লাইফের পর করছিস, আমি যা করছি বেশ করছি। আর মেয়েটা এক থাপ্পড় দেয় এই কাজের জন্য